ভোটের মুখে এবার বিজেপি ছাড়লেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম। ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ। যদিও এখনই অন্য দলে তিনি যোগ দিচ্ছেন না বলে জানিয়েছেন। দুদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিধায়ক মুকুটমণি অধিকারী। সেই রেশ কাটতে না কাটতে এবার ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম তিনিও বিজেপি ছাড়লেন। আপাতত তিনি বলছেন অন্য কোনো দলে যাচ্ছেন না, কিন্তু তিনি দল ছেড়েছেন। সামনেই ভোট, আর ভোটের ঠিক মুখে বিজেপি ছাড়লেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম। এখনই অন্য কোনো দলে যোগ দিচ্ছেন না বলে কুনার হেমব্রম জানিয়েছেন, কিন্তু ভোটের মুখে তিনি দল ছাড়লেন। ব্যক্তিগত কারণেই আমি দলের কাছ থেকে সরে যেতে চাইছি, কুনার হেমব্রম সরে গেলে যে দলের ক্ষতি হবে বা কাজ আটকে যাবে সেরকম তো নয়। ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় পার্টি, গোটা বিশ্বে তার নাম। এই জন্য আমার মনে হয় ব্যক্তিবিশেষ কোনো ব্যক্তির কাছে নির্ভর করে না দলের ভূত ভবিষ্যৎ। আপনি কি কোনো অন্য দলে যাওয়ার চিন্তা ভাবনা করেছেন? না, আমার সেই চিন্তা ভাবনা নেই। আমি সম্পূর্ণভাবে কি রাজনীতি থেকেই রাজনীতি আমি করতে চাইছি না। আমার অনেক সামাজিক কাজও আছে, অন্যান্য কাজ পড়ে আছে, আমি সেইগুলো আমি করতে চাইছি আর কি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে প্রতিনিধি অমিতাভ রথ। অমিতাভ, স্পষ্ট করে কিছু বললেন না কুনার হেমব্রম তিনি কেন দল ছাড়লেন, কি ব্যাখ্যা দিচ্ছেন তিনি? দেখো সৌমেন, লোকসভা ভোটের আগে যথেষ্ট বিড়ম্বনায় ঝাড়গ্রামে বিজেপি। কিছুদিন আগে আমরা দেখেছি বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন, এবং গতকালই ঝাড়গ্রামের যিনি লোকসভার বিজেপির সাংসদ কুনার হেমব্রম তিনি জেলা সভাপতিকে চিঠি দিয়ে জানিয়েছেন তিনি বিজেপি ছাড়তে চান, এবং সেখানে কারণ হিসাবে দেখিয়েছেন ব্যক্তিগত কারণ। তার কিছু ফ্যামিলিগত প্রবলেম আছে, সেই কারণেই তিনি দল ছাড়তে চেয়েছেন। যদিও বিজেপির পক্ষ থেকে তার দল ছাড়ার যে চিঠি দেওয়া হয়েছে সেই প্রাপ্তির কথা, তিনি দল ছাড়ছেন কিনা সেটা এখনো ঘোষণা বিজেপির পক্ষ থেকে কোনো রকম ভাবে স্বীকার করা হয়নি। এবং তারা যেটা জানাচ্ছেন এটা আমরা বিজেপির পক্ষ থেকে কুনার হেমব্রমের সাথে কথা বলা হবে, যদি কোনো তার ব্যক্তিগত সমস্যা আছে সেটা কথা বলে মিটিয়ে নেওয়া হবে। তার দল ছাড়ার চিঠি প্রাপ্তি তুফান মাহাতো জানিয়েছেন যে তিনি চিঠি দিয়েছেন এবং সেই চিঠি তারা পেয়েছেন, এবং তিনি সেই চিঠি রাজ্য নেতৃত্বকে পাঠাবেন। এরপরই কুনার হেমব্রমের সাথে রাজ্য নেতৃত্ব কথা বলবেন। তারা এখনো আশাবাদী যে কুনার হেমব্রম দল ছাড়বেন না। তবে কুনার হেমব্রমের দল ছাড়ার ঘোষণাতে যথেষ্টই অস্বস্তিতে বিজেপি। বিরোধীরা এই নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না। তাদের যেটা বক্তব্য, কুনার হেমব্রম 5 বছর সাংসদ ছিলেন, এবং তার সাংসদ থাকাকালীন বিজেপি 21-এর যে বিধানসভা নির্বাচন, সেখানে ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত যে 7টি আসনেই পরাজিত হয়েছিলেন, এবং লাস্ট যে পঞ্চায়েত নির্বাচন হলো সেই পঞ্চায়েত নির্বাচনেও ঝাড়গ্রামে বিজেপির ভরাডুবি হয়েছে। এই কারণেই তিনি দল ছাড়ছেন, এবং সম্ভবত তাকে প্রার্থী করা হবে না, সেই কারণেই কুনার হেমব্রম দল ছাড়ছেন। এবং কুনার হেমব্রমের দল ছাড়ার ঘোষণাতে এই মুহূর্তে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে বিজেপি। ধন্যবাদ অমিতাভ। অর্থাৎ কুনার হেমব্রম তিনি বলছেন যে ব্যক্তিগত কারণেই তিনি বিজেপি ছাড়ছেন, যদিও জল্পনা তৈরি হয়েছে যে তাকে সম্ভবত এবারে আর প্রার্থী করা হচ্ছে না। প্রথম যে প্রার্থী তালিকা তৈরি হয়েছে সেখানে কুনার হেমব্রম বা এই লোকসভা কেন্দ্রে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি, সেই জন্যই কি তিনি দল ছাড়ছেন সেই বিষয়টি অবশ্য স্পষ্ট নয়। ভোটের একেবারে মুখে বিজেপি ছাড়লেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দল ছেড়েছেন বলে জানা যাচ্ছে। এ বিষয়ে তৃণমূল জেলা কমিটির সদস্য রেখা সোরেন তিনি কি বলছেন শোনাব আপনাকে। আজকে লোকসভা ভোটের আগে ঝাড়গ্রামের সাংসদ দল ছাড়লেন। এটা আমরা মনে করি উনি বুঝতে পেরেছেন যে জঙ্গলমহলে উনি গোহারা হাঁটছেন, তাই উনি দলটা ছেড়েছেন। বিশেষত ব্যাপারটা হচ্ছে এতদিন বিজেপি যে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে এসছে এবং ভুল বুঝে মানুষকে সংগঠিত করার চেষ্টা করেছেন, যেহেতু উনি এগুলো আর কিছুই করতে পারলেন না, সাধারণ মানুষের থেকে অনেক দূরে সরে গেলেন, তাই উনি ভোটের আগে পদত্যাগপত্র জমা দিলেন। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিকবাবু, ঝাড়গ্রামের কুনার হেমব্রম বিজেপি সাংসদ, তিনি তার দল ত্যাগ করেছেন, তিনি কোনো ব্যক্তিগত কারণ দেখাচ্ছেন, তিনি বলছেন যে আমি অন্য কোনো দলে যোগদান করছি না। কিন্তু জল্পনা তৈরি হয়েছে যে প্রথম দফার যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে তাতে তো ঝাড়গ্রামের প্রার্থী নাম এখনো ঘোষণা করা হয়নি, তিনি নাকি এবারে টিকিট পাচ্ছেন না, সেজন্যই সম্ভবত তিনি দল ছাড়ছেন, এরকম জল্পনা তৈরি হয়েছে। দেখুন,
তিনি অনেকদিন আগেই সভাপতিকে চিঠি লিখে জানিয়েছেন যে দৈনন্দিন রাজনৈতিক কার্যকলাপে যোগ দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। এর সঙ্গে দলত্যাগের কোনো সম্ভব নেই, এটাই তিনি দায়িত্ব মুক্তির জন্য তিনি বলেছেন, তিনি অব্যাহতি চেয়েছেন। এটার সঙ্গে কোনো নির্বাচনের সম্পর্ক নেই। দুদিন আগে মুকুটমণি অধিকারী তিনি দল ছেড়েছিলেন, তৃণমূলে যোগদান করলেন, 48 ঘন্টার মধ্যে এবার কুনার হেমব্রম দল ছাড়লেন। দেখুন, একটা কথা আপনাকে জানিয়ে দিচ্ছি, এই নির্বাচনে একজনই প্রাসঙ্গিক, তিনি নরেন্দ্র মোদী। আর রাজনৈতিক গতভাবে যেটা প্রাসঙ্গিক সেটা হচ্ছে স্থায়ী সরকার, নির্ণায়ক সরকার, স্থিতিশীল অর্থনীতি, বিকাশশীল ভারত। এবং এখানে কালের দেওয়ালে লেখা হয়ে গেছে যে 2024 সালের 15ই আগস্ট দিল্লির লালকেল্লা থেকে আবার জাতিকে সম্বোধন করবেন নরেন্দ্র দামোদর দাস মোদী। বাদ বাকি যে ধরনের ব্যক্তিত্ব এদিকে যাওয়া আসা, দিবে আর দিবে, বিলামে বিলিমে যা কিছু চলছে বা চলতে পারে, এগুলোর কোনো প্রাসঙ্গিকতা বর্তমান রাজনীতিতে নেই। বিজেপির প্রাপ্ত আসনের সংখ্যা 2024 সালে লোকসভা নির্বাচনের পর এই রাজ্যে 24-এর পর থেকে গোনা শুরু হবে। ধন্যবাদ শ্রমিক বাবু।